Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট ইংলিশ ফ্রেজ নিয়ে এসেছি। দেখো, সেন্টেন্সে আমরা প্রায় শুনে থাকি হু ইজ হু, হোয়াট ইজ হোয়াট, হুইচ ইজ ওয়াই। তো এই ধরনের স্ট্রাকচারের অর্থ কি, অর্থাৎ সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি, এটা নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। দেখো, সবসময় আমাদের এগুলোর ব্যবহার নাও করতে হতে পারে, কিন্তু যখন আমরা এগুলোর ব্যবহার শুনবো, অর্থাৎ কেউ যখন সেন্টেন্সে এগুলোর ব্যবহার করবে, তখন আমাদের সঠিক অর্থটা জানা দরকার। আর ঠিক সেই কারণে এই স্ট্রাকচারগুলো, এই ফ্রেজগুলোর ব্যবহার আমাদের শিখতে হবে। তো আজকে আমরা এই স্ট্রাকচারগুলো, এই ফ্রেজগুলোর ব্যবহার দেখব। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব হুইচ ইজ হোয়াট এর ব্যবহার। হুইচ ইজ হোয়াট, যার অর্থ হলো সেটাই বা আর সেটাই। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আবহাওয়াটা খুব ভয়ঙ্কর ছিল বা আবহাওয়াটা খুব খারাপ ছিল, আর সেটাই আমাদের ভ্রমণটাকে নষ্ট করেছিল। দ্য ওয়েদার ওয়াজ টেরিবল, হুইচ ইজ হোয়াট রুইন্ড আওয়ার ট্রিপ। দ্য ওয়েদার ওয়াজ টেরিবল, হুইচ ইজ হোয়াট রুইন্ড আওয়ার ট্রিপ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হুইচ ইজ হোয়াটকে কোন অর্থে ব্যবহার করছি। যদি আমি বলি সে কঠোর অধ্যয়ন করেছিল, আর সেটাই তাকে পরীক্ষায় পাশ করতে সাহায্য করেছিল। He studied hard, which is what helped him pass the exam. He studied hard, which is what helped him pass the exam. আরো একটা এক্সাম্পল দেখো, সে সত্যিটা বলেছিল, আর সেটাই আমাকে মুগ্ধ করেছিল। He told the truth, which is what impressed me. He told the truth, which is what impressed me. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে হুইচ ইজ হোয়াটকে আমরা কি করে ব্যবহার করছি। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, সব সময় আমরা ফ্রেজের এক্সাক্ট অর্থ কিন্তু পাই না, অর্থাৎ ফ্রেজের প্রত্যেকটা ওয়ার্ডের যে অর্থ আমরা সেন্টেন্সে কিন্তু ঠিক সেই অর্থে ব্যবহার করতে পারি না। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো হুইচ ইজ ওয়্যার, হুইচ ইজ ওয়্যার, যার অর্থ হলো সেখানেই বা সেখান থেকেই। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে পারি। রাস্তাটা এখানে ভাগ হয়ে যায়, সেখান থেকেই তোমাকে বাঁদিকে ঘুরতে হবে। দ্য রোড স্পিডস হেয়ার, হুইচ ইজ ওয়্যার ইউ হ্যাভ টু টার্ন। তিনি আমাকে বাঁদিকে যেতে বলেছিলেন, সেখানেই আমি রেস্তোরাঁটি পেয়েছিলাম। শি টোল্ড মি টু গো লেফট, হুইচ ইজ ওয়্যার আই ফাউন্ড দ্য রেস্টুরেন্ট। শি টোল্ড মি টু গো লেফট, হুইচ ইজ ওয়্যার আই ফাউন্ড দ্য রেস্টুরেন্ট। বাসটা বাজারের পাশে থেমেছিল, সেখানেই আমি নেমেছিলাম। দ্য বাস স্টপড বাই দ্য মার্কেট, হুইচ ইজ ওয়্যার আই গট অফ। দ্য বাস স্টপড বাই দ্য মার্কেট, হুইচ ইজ ওয়্যার আই গট অফ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ সেন্টেন্সে আমরা হুইচ ইজ ওয়্যারকে কোন অর্থে ব্যবহার করছি। পরটা হলো হুইচ ইজ ওয়াই, হুইচ ইজ ওয়াই, যার অর্থ হলো এটাই কারণ বা এই কারণেই, এই জন্যই। আমরা এরকম অর্থের সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে পড়াশোনা করেনি, এই জন্যই সে ফেল করেছিল। বা আমরা এটাও বলতে পারি সে পড়াশোনা করেনি, এই কারণেই সে ফেল করেছিল। হি ডিডন্ট স্টাডি, হুইচ ইজ ওয়াই হি ফেলড। হি ডিডন্ট স্টাডি, হুইচ ইজ ওয়াই হি ফেলড। বৃষ্টি পড়ছিল, এজন্যই আমরা ঘরের ভেতরে ছিলাম। ইট ওয়াজ রেনিং, হুইচ ইজ ওয়াই উই স্টেড ইনডোরস। ইট ওয়াজ রেনিং, হুইচ ইজ ওয়াই উই স্টেড ইনডোরস। আমি ক্ষুধার্ত ছিলাম, এজন্যই আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। I was hungry, which is why I ate early. I was hungry, which is why I ate early. তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা which is why কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো which is which, which is which। এই স্ট্রাকচারটাকে খুব ভালো করে বোঝা দরকার। দেখো, এটার অর্থ হলো কোনটা কোনটা বা কোনটা কিসের। ফর এক্সাম্পল, আমার কাছে দুটো চাবি আছে, কিন্তু আমি মনে করতে পারছি না কোনটা কোনটা বা কোনটা কিসের। I have two keys, but I can't remember which is which. I have two keys, but I can't remember which is which. দেখো, এরকম অর্থে আমরা সেন্টেন্সে which is which এর ব্যবহার করে থাকি। দুটো কাপ দেখতে একই রকম, আর আমি জানি না কোনটা কোনটা।
both cups look the same and I don't know which is which. both cups look the same and I don't know which is which. পাসওয়ার্ডগুলো একই রকম আর আমি মনে করতে পারছি না কোনটা কোনটা, অর্থাৎ কোনটা কিসের, কোন পাসওয়ার্ডটা কিসের। The passwords are similar and I can't remember which is which. The passwords are similar and I can't remember which is which. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা which is which কে কোন অর্থে ব্যবহার করছি, সেন্টেন্সে ঠিক কোন অর্থে আমরা which is which কে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো হু ইজ হু। হু ইজ হু, যার অর্থ হলো কে কে বা কে কোনটা, কে কোন জন। এরকম অর্থে আমরা সেন্টেন্সে হু ইজ হু কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, এই ছবিটাতে আমি বলতে পারছি না যে কে কে, বা আমরা এটাও বলতে পারি এই ছবিটাতে আমি বলতে পারছি না যে কে কোন জন। I can't tell who is who in this photo. I can't tell who is who in this photo. অন্ধকারে এটা বোঝা অসম্ভব ছিল যে কে কে, বা অন্ধকারে এটা বোঝা অসম্ভব ছিল যে কে কোন জন। In the dark it was impossible to figure out who is who. In the dark it was impossible to figure out who is who. একটা বড় ভিড়ে কে কোন জন চিনে রাখাটা কঠিন। In a big crowd it's hard to recognize who is who. In a big crowd it's hard to recognize who is who. তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে হু ইজ হু এর ব্যবহার, অর্থাৎ আমরা সেন্টেন্সে হু ইজ হু কে কি করে ব্যবহার করতে পারি। পরেরটা হলো হোয়াট ইজ হোয়াট। হোয়াট ইজ হোয়াট, যার অর্থ হলো কি ঠিক কি ভুল, বা কোনটা ঠিক কোনটা ভুল। দেখো এটার অর্থ কিন্তু একটু আলাদা, তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। একটা সিদ্ধান্ত নেওয়ার আগে কোনটা ঠিক কোনটা ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য আমার একজনকে দরকার, বা আমার কেউ একজনকে দরকার। I need someone to explain what is what before I make a decision. I need someone to explain what is what before I make a decision. তিনি ব্যাখ্যা করেছিলেন কোনটা ঠিক কোনটা ভুল, এবং এখন আমি আর বিভ্রান্ত নই। She explained what is what, and now I'm no longer confused. She explained what is what, and now I'm no longer confused. পরেরটা হলো this is what. This is what, যার অর্থ হলো এইটাই বা এটাই। এক্সাম্পল দেখো, এটাই আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম। This is what I wanted to show you. This is what I wanted to show you. এটাই আমি একজন ভালো বন্ধুর থেকে আশা করি। This is what I expect from a good friend. This is what I expect from a good friend. দেখো this is what এর অর্থ হলো এটাই বা এইটাই, কিন্তু যখন আমরা সেন্টেন্সে বলবো ওটাই, তখন কিন্তু আমরা আর this is what এর ব্যবহার করব না, তখন আমরা বলবো that is what বা that's what. এক্সাম্পল দেখো, ওটাই আমি তোমাকে বলতে চেয়েছিলাম। That's what I wanted to tell you. That's what I wanted to tell you. ওটাই সে গতকাল বলেছিল। That's what she said yesterday. That's what she said yesterday. পরেরটা হলো this is where. This is where, অর্থাৎ এখানেই। ফর এক্সাম্পল, এখানেই আমি বড় হয়েছি। This is where I grew up. This is where I grew up. এখানেই আমি বইটা খুঁজে পেয়েছিলাম। This is where I found the book. This is where I found the book. এবার যদি আমি বলি ওখানেই, তাহলে আমরা বলবো that is where বা that's where. ওখানেই আমি আমার ফোনটা হারিয়েছিলাম। That's where I lost my phone. That's where I lost my phone. ওখানেই দুর্ঘটনাটা ঘটেছিল। That's where the accident happened. That's where অর্থাৎ that is where the accident happened. পরেরটা হলো this is why. This is why, অর্থাৎ এই জন্যই আমি তোমাকে কল করেছিলাম। This is why I called you. This is why I called you. আমরা এটাও বলতে পারি এই জন্যই আমি তোমাকে ডেকেছিলাম। This is why I called you. এই জন্যই সে পার্টিতে আসেনি। This is why he didn't come to the party. This is why he didn't come to the party. যদি আমি বলি ওই জন্যই সে পার্টিতে আসেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? তখন আমরা আর this is why বলবো না, তখন সেন্টেন্সটা কি হবে? That is why বা that's why he didn't come to the party. তো এই ছিল কিছু স্ট্রাকচার। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই সহজ।
প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর তারপরে ব্যবহার করো। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কোথাও কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.